আজকে যে মহান ওলির মাহফিল আয়োজন করা হয়েছে, গৌসে জামান হযরতে শাহ সুফি সৈয়দ আব্দুল বারী শাহ মাওলানা কিবলা আলম 1918 সালের সেপ্টেম্বর মাসের 12 তারিখ, বাংলা হিসাব করলে আশ্বিন মাসের 28 তারিখ তিনি জন্মগ্রহণ করেন। আমরা অনেকে উনার খসরু শরীফটা নিয়ে একটা সন্দেহের মধ্যে থাকি যে এটা তারিখটা আমরা শিওর অনেকে বলতে পারি না, কিংবা মুখে মুখে শুনতে শুনতে কোনো একটা তারিখের প্রচার করা হয়। মনে রাখবেন, হযরত শাহ জিবারী রহমতুল্লাহ আলাইহি 1918 সালের 12 সেপ্টেম্বর এই চট্টগ্রামের জমিনের মধ্যে জন্মগ্রহণ করেন। বাংলা হিসাব করলে আশ্বিন মাসের 28 তারিখ হয়। এই জন্ম তারিখটা হযরতে দাদুজান কিবলা আলমের পাসপোর্টের মধ্যে আছে, ডকুমেন্ট হিসেবে সেখানে সেটা উল্লেখ করা আছে। তিনি দুনিয়ার জমিনে আসার পর থেকে অনেক কষ্ট করেছেন। উনার পারিবারিকভাবে টাকা পয়সা তেমন একটা ছিল না, কষ্ট করেছেন। বাংলাদেশে পড়ালেখা করেছেন, ভারতের মধ্যেও তিনি পড়ালেখা করেছেন। হযরত শাহ জিবারী রহমতুল্লাহ আলাইহি চট্টগ্রামের মিরাসরাই সুফিয়া নুরিয়া মাদ্রাসা বর্তাকিয়া সন্নিকটে একটি হাফিজিয়া মাদ্রাসায়ও বাল্যকালে তিনি পড়েছেন। উনার একটা জীবনের সময় সেখানে অতিবাহিত করেছেন এবং সেখানে তিনি কোরআনে হাফেজ হন। চট্টগ্রামের দারুল উলুম মাদ্রাসায়ও তিনি লেখাপড়া করেন। যখন দারুল উলুমের মধ্যে তিনি লেখাপড়া করছেন, তখন কুতুবদিয়া হযরতে মালিক শাহ রহমতুল্লাহ আলাইহি হযরতে শাহ জিবারীর ক্লাসমেট ছিলেন, একই ক্লাসে ওনারা পড়াশোনা করেছেন। হযরতে শাহ জিবারী রহমতুল্লাহ আলাইহি শিক্ষাগত যোগ্যতার জন্য ভারতের সাহারানপুর দারুল উলুমে আরবি, উর্দু, ফার্সি ভাষার উপরেও তিনি শিক্ষা লাভ করেন। ইলমে তাসাউফের প্রতি প্রবল আকর্ষণ দেখার কারণে ভারতের লখনৌর হযরতে সুফিদান লখনবী রহমতুল্লাহ আলাইহি হযরতে শাহ জিবারী বাউজান কিবলা আলমকে নিজ সান্নিধ্যের মধ্যে নিয়ে যান। এরপর উলুল আজম নামে খ্যাত সুফিদান লখনবী রহমতুল্লাহ আলাইহি পরবর্তীতে যখন একটা সময় আসলো 1947 সালের পর, তিনি লাহোরের মধ্যে নিজের দরবার প্রতিষ্ঠা করেন এবং সেখানে ওনার মাজার শরীফ বর্তমানে রয়েছে। হযরত সুফিদান লখনবী তিনি বড় পীর আব্দুল কাদের জিলানীর আওলাদ ছিলেন এবং তিনি কাদেরিয়া তরিকায় হযরত শাহ জিবারী বাউজান কিবলা আলমকে খেলাফত প্রদান করেন। এই খেলাফতের এই সিলসিলা, এই কাদেরিয়া তরিকায় বেশিরভাগ বায়াত হযরত শাহ জিবারী বাউজান কিবলা আলম করেছেন। অসংখ্য মুরিদান আপনারা এখনো পর্যন্ত দেখছেন যিনারা কাদেরিয়া তরিকায় হযরত শাহ জিবারী বাউজান কিবলা আলমের নিকট বায়াত গ্রহণ করেছেন। আমরা আজকে একজন আল্লাহর ওলি মাহফিলের মধ্যে আসলাম। আমরা সুফিজম সম্পর্কে, আল্লাহওয়ালাদের সম্পর্কে, আল্লাহর ওলিদের সম্পর্কে, ওনাদের চলাফেরা, উঠা বসা, এই সকল কিছু সম্পর্কে আমাদের জানতে হবে এবং সেগুলো জেনে বুঝে সেই সকল বিষয়ের উপর আমাদের থেকে আমল করতে হবে। আমরা সাধারণভাবে যে আরামদায়ক জীবন কামনা করে থাকি, বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন মশহুর ওলি আল্লাহগণ আছেন, যিনারা আপন আপন হায়াতে জিন্দগির মধ্যে
অনেক কষ্ট করেছেন, পারিবারিকভাবে করেছেন, সাংসারিকভাবে করেছেন, রিয়াজত সাধনার বেলায় করেছেন। কিন্তু বর্তমান দিনে যদি আমরা খেয়াল করি, আমরা জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায় এমন কিছু কার্যক্রম করে থাকি যেগুলোর কারণে আমরা যেই আল্লাহর ওলিকে অনুসরণ করার দাবি করি, উনার জীবন আদর্শ থেকে আমরা অনেক দূরে নিজেদেরকে রেখেছি। যদিও দাবি করি, কিন্তু প্রকৃতপক্ষে আমরা উনার জীবন আদর্শ থেকে বিচ্যুত হয়েছে, আলাদা হয়ে গিয়েছে। বর্তমান দিনে আল্লাহর ওলিদের মাজারের উপর যেভাবে করে প্রশ্ন করা হয়, আঙ্গুল তোলা হয়, যেমন মাজারের মধ্যে থাকা দানবক্স, এটা নিয়ে শরীয়তের আলেমদের মধ্যে অনেক ধরনের কথাবার্তা হয়। আমাদের ঘরানার আলেমরাও বলে থাকেন, বহিরাগত আলেমরাও বলে থাকেন। আমি বুঝাতে চাচ্ছি, বর্তমান সময়টা একটা ফেতনার যুগ। এই যুগের মধ্যে বিশেষ করে আল্লাহর ওলিদের যে সকল দরবার রয়েছে, সেই সকল দরবারের মধ্যে এমন কিছু থাকাটা উচিত নয় যেই সব বিষয়ের কারণে আল্লাহর ওলিদের দরগা প্রশ্নবিদ্ধ হবে। তাহলে আপনি আর ভালোবেসে কোনো লাভ নাই। আপনার কর্মের কারণে যদি আপনার পীরের দরবার প্রশ্নবিদ্ধ হয়, তাহলে এই ভালোবাসার কোনো সুফল আপনি পাবেন না। হযরত শাহজিবারী রহমাতুল্লাহ আলাইহি জীবন দশার মধ্যে তিনি বলে গিয়েছেন, যখন তিনি দুনিয়া থেকে পর্দা করবেন, উনার মাজার শরীফের মধ্যে যেন কোনো দান বক্স রাখা না হয়, এটা তিনি নিষেধ করেছেন। কথাটা মনে থাকবে, এটা তিনি নিষেধ করেছেন। মাজার শরীফে আপনারা যদি যান, কোনো দান বক্স দেখবেন না। তার কারণ হলো, এটা হযরত শাহজিবারী বাউল কেবলা আলমের একটা হুকুম ছিল। কিয়ামত পর্যন্ত এই দরবারে যতগুলো উপযুক্ত আলী আওলাদ আসবে, সকল আলী আওলাদের মধ্যে যে সকল মহাত্মার আগমন হবে, যারা বেলায়েতের অধিকারী হবে, শুধু লেবাসদারি নয়, শুধুমাত্র বংশীয় তালিকা অনুযায়ী একের পর এক আসলো এভাবে নয়, রসমি পীর নয়, যারা সত্যিকারে হযরত শাহজিবারী বাউল কেবলা আলমের জীবন আদর্শের উপর চলাফেরা করে, যারা আল্লাহকে রাজি করবে, খুশি করবে, সন্তুষ্ট করবে, এবং আল্লাহ জিনাদেরকে সত্যিকারের ওলি হিসেবে কবুল করবেন, কিয়ামত পর্যন্ত এই দরবারের কোন আলী আওলাদের মাজারে আর কোন দান বক্স থাকার রাস্তা নাই। এখন তো একজন আল্লাহর ওলি দুনিয়া থেকে গেলে অনেক ভক্তবৃন্দ থাকে, ওবার একটা মহব্বতের বহিঃপ্রকাশ করতে গিয়ে এমন কিছু কাজ করে ফেলেন যে সকল কাজের কারণে দরবারটা প্রশ্নবিদ্ধ হয়ে যায়। আল্লাহ ওয়ালারা কেমন হয়? এই যে আপনারা একটা আল্লাহর ওলির দরবারের মধ্যে আসলেন, গতকাল এতগুলো মানুষ আসলো, কুলফাতেহার পর বিদায় হলো, এখনো পর্যন্ত যারা আছে আপনারা আছেন। এই যে আপনারা আসছেন যাচ্ছেন, আপনারা শুধুমাত্র আসলেন, বসলেন, মাহফিল শুনলেন, চলে গেলেন, এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। আল্লাহর ওলিদের আদর্শটা আপনাদের থেকে আপন করে নিতে হবে। আপনি যদি হযরত শাহজিবারীকে দেখেন, দেখুন উনি এই যে এত বড় একটা মাদ্রাসা দেখতে পাচ্ছেন, এই মাদ্রাসাটা তিনি প্রতিষ্ঠা করেছেন। প্রতিষ্ঠা লগ্ন থেকে এই পর্যন্ত শত শত হাজার হাজার ছেলে এই মাদ্রাসায় পড়ালেখা করে আলেম হয়েছে। আপনি এখানে দেখলে মসজিদে গৌসুল আজম জিলানী মসজিদ দেখতে পাবেন, দরবার বাড়িয়া শরীফে গেলে সদরে জামি মসজিদ দেখতে পাবেন। এই যে মসজিদগুলো তিনি বানালেন, এগুলো কি নিজের লাভের জন্য? এগুলা নিজের লাভের জন্য? এই মসজিদ বলেন, দরবারের মসজিদ বলেন, আমার দাদাজান কেবলা আলমের আমল থেকে এগুলাতে কি শুক্রবার দিন দান বক্স দিয়ে দিয়ে কি মসজিদের জন্য টাকা উঠানো হতো? হাতে হাতে দান বক্স দিতে দেখেছেন কখনো? দেখেন নাই। যারা দান বক্স এরকম দেয়, আমি তাদেরকে আঘাত করছি না, একজন আল্লাহর ওলির কথা বলছি। হযরত শাহজিবারী রহমাতুল্লাহ আলাইহি এই মসজিদগুলোর খরচও তিনি নিজে বহন করতেন।
এগুলা কিন্তু সহজ কথা নয়। এরকম একটা মসজিদের খরচ যদি আপনি বহন করতে চান, দেখেন আপনার জানটা সহ বের হয়ে যায়। কিন্তু এই মকবুল আল্লাহর ওলি, আল্লাহর বান্দারা এক হাতে দিচ্ছে, এই আল্লাহর ওলি আর এক হাতে এগুলো আল্লাহর দ্বীনের জন্য ব্যয় করছে। আমার দাদাজান কেবলা হলো, যদি হাদিয়া তোফা রেখে তিনি যদি দুনিয়া থেকে যেতেন, কত কোটি টাকা পাওয়া যেত এটার কোনো হিসাব নাই। কিন্তু উনি যাওয়ার পর, ওনার আলমারি খোলার পর যে টাকা পেল, সেই টাকার মতো একটা নোট ছিল যে এটা মসজিদে গৌসুল আজম জিলানীর জন্য ব্যবহৃত হবে, এটা নির্মাণ কাজে ব্যবহার হবে সেই টাকা। কিন্তু বাবা বারিশা এমন কোন চট্টগ্রামের মধ্যে সুন্নি প্রতিষ্ঠান, বিভিন্ন দরবার বলেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন মসজিদ বলেন, আল্লাহর রাস্তার জন্য, প্রকৃত দিন ধর্মের কাজের জন্য মসজিদ, মাদ্রাসা, হেফজখানা যা কিছু তৈরি করতে হয়, উনার কাছে যখন গিয়েছে, উনি উনার সাধ্যের মধ্যে যতটুকু পেরেছেন, উনি সবসময় দ্বীনি প্রতিষ্ঠানের সপক্ষে থাকবেন। দ্বীনি প্রতিষ্ঠানের মধ্যে টাকা পয়সা দিয়ে তিনি খেদমত করেছেন, নিজেকে রসুলের গোলাম হিসেবে তিনি পরিচয় দিয়েছেন। এখন যদি আপনি বর্তমান দিনে হিসাব করেন, তাহলে আপনি যদি নিজেকে উনার ভক্ত রূপে পরিচয় দেন, কিংবা আমি নিজেকে উনার নাতি হিসেবে পরিচয় দিই, তাহলে আমার থেকে দেখতে হবে বাবা বারিশা যে সমস্ত কার্যক্রম তিনি প্রতিষ্ঠানের জন্য করেছেন, আল্লাহ রসুলের এই দ্বীনের জন্য করেছেন, সেগুলোর মধ্যে কয়টা কাজকে আমি আপন করে নিতে পারব। যদি আমি নিতে পারি, তাহলে আমি উনার নাতি হিসেবে পরিচয় দেওয়ার জন্য আমি যোগ্য, আমি এটা পরিচয় দিতে পারি। যদি আমার ওইরকম মন মানসিকতা থাকে যে আমার দাদাকে বলুন যে এরকম দ্বীনি প্রতিষ্ঠান করেছেন, সবসময় অদূর ভবিষ্যতে আমরাও ওনার প্রধানকে অনুসরণ করে এইভাবে করে দ্বীনি প্রতিষ্ঠানগুলোকে সুন্নিয়তের খাতিরে, আল্লাহ রসুলের প্রেমের খাতিরে আমরা সেগুলোকে ধরে রাখবো, এইরকম মন মানসিকতা থাকলে আমি নিজেকে উনার নাতি হিসেবে পরিচয় দিতে পারি, কিংবা আমার অন্যান্য আমাদের আত্মীয় স্বজন যারাই আমরা আছি পুরো দরবারের আল্লাহদের মধ্যে আমরা সেই পরিচয়টুকু দিতে পারি। এবং আপনারা যদি সেই রকম চিন্তা নিজের মাথায় রাখেন, তাহলে আপনারাও নিজেকে বাবা বারিশার একজন ভক্ত হিসেবে পরিচয় দিতে পারবেন। কথা হচ্ছে, যদি সেই চিন্তা না থাকে, যদি আপনি সেটা চিন্তা না করেন, তাহলে কিন্তু আপনি মুখে বলবেন, অন্তর দিয়ে মিলিত হতে পারবে না, অন্তরের মধ্যে আপনার আদর্শটা আসবে না। বর্তমান সুফিজমের মধ্যে এই যে এতগুলো দরবার দেখছেন, এত দরবার, অনেক বড় বড় আল্লাহর ওলিরা 100 বছর আগে, 200 বছর আগে এসে ওনারা ইন্তেকাল করেছেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন দরবারে মাহফিল হচ্ছে না, বিভিন্ন জায়গায় মাহফিল হচ্ছে। কিন্তু এই আল্লাহর ওলিরা কখনো প্রশ্নবিদ্ধ হবে এমন কোন কাজে ওনারা হাত দেয় নাই। বর্তমানে যত প্রশ্ন করা হচ্ছে, এই আমরা যারা আছি, আমার মতো আপনার মতো, আমরা যারা নিজেকে ভক্ত হিসেবে পরিচয় দেয়, আমাদের কার্যক্রমের মাধ্যমে অন্যান্য সাধারণ মানুষেরা এই দরবারগুলোর উপরে আঙুল উঠাতে পারে, নয়তো কোনো রাস্তা ছিল না। আমরা এখন বর্তমানে যদি দেখি, মনে করেন কোন একজন পীর মাসায়, কোন একজন মশহুর একজন আল্লাহর ওলি তিনি ইন্তেকাল করলেন, উনার আলিয়াওয়াদের মধ্যে প্রত্যেকটা মানুষ চেষ্টা করে, প্রত্যেকটা মানুষ চায় যে একটা মাহফিল করবে, একটা মাহফিল করবে, একটা মাহফিল করবে। না, এটা সম্ভব না। সকলে সম্মিলিতভাবে মাহফিল করবে, এইটা সম্ভব। দলাদলিতে কোনো সৌন্দর্য নেই। আর যদি প্রত্যেকটা মানুষের জন্য বলছি, আপনি যদি নিজের পীরের পরিচয় দিতে চান, নিজের বংশের মধ্যে আল্লাহর যে ওলির আগমন ঘটেছে, উনার পরিচয় যদি আপনি দিতে চান, তাহলে উনার মধ্যে রেয়াজত করতে শিখুন, স্বাভাবিক চলাফেরা করতে শিখুন, রেয়াজত করতে শিখুন, মানব সেবা করতে শিখুন, এবং আল্লাহ রসুলের দ্বীনের খাতিরে সুন্নিয়তের জন্য দ্বীনি প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করুন। আমার দাদাজান কেবলা যদিও এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, উনার একটা আশা ছিল তিনি একটা দর্শনে দামে মাদ্রাসা প্রতিষ্ঠা করবেন। কেন? পূর্ববর্তী সময়ের মধ্যে আপনারা যদি দেখেন, আল্লাহর ওলিরা বিভিন্ন
বিভিন্ন জায়গায় এই দর্শনে যাবে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। সেইখানে আমাদের মতো সাধারণ মানুষেরা, আমাদের সন্তানেরা সেসব মাদ্রাসার মধ্যে ভর্তি হওয়ার পর সেইখান থেকে দ্বীনি আলেম হিসেবে বের হয়েছে। একজন দ্বীনি আলেম হিসেবে নিজেকে তৈরি করে সেখান থেকে বের হয়ে দ্বীনের খেদমত করেছেন। তো ওই মাদ্রাসাটাও যেহেতু বাবার স্বপ্ন ছিল, সেই জন্য হযরতের শাহবাড়ির স্বপ্নটা বাস্তবায়ন করতে গিয়ে আমার বাবা কেবলাম সেই মাদ্রাসাটাও প্রতিষ্ঠা করেছেন। এইটা হচ্ছে যোগ্য বাবার যোগ্য সন্তান। কথা খেয়াল করবেন, শব্দ খেয়াল করবেন, এইটাকে বলা হয় যোগ্য বাবার যোগ্য সন্তান। যদি আমি চিন্তা করি যে আমার বাবা স্বপ্ন দেখেছিল এই মাদ্রাসায় করলে অনেক খরচ হবে, অনেক টাকা যাবে, পয়সা যাবে, আমার কাছে কোনো মানুষ সাহায্যের জন্য আসলে আমি সরাসরি বলে দিই যে আমি নিজে অভাব অনটনে আছি, আমি দিতে পারছি না, এই না সেই না। ন্যারো মাইন্ডে, মাইন্ড ছোট, চিন্তা চেতনা ছোট, এরকম চিন্তা চেতনার মানুষ হলে বাবা কেবলামও চিন্তা করতেন যে বাবা বারিশা যদিও বলে গিয়েছে এখন দুনিয়াতে নেই, আমি এখন এই মাদ্রাসা না করলেও চলবে। এটা বলতে পারতো না? এটা বলতে পারতো, কিন্তু এটা বলেন নাই। কারণ কি বলেছিল? এইটাকে বলা হয় যোগ্য বাবার যোগ্য সন্তান। বাবা বারিশার সমস্ত দ্বীনি প্রতিষ্ঠানকে একমাত্র বাবা কেবলা আলম এই পর্যন্ত 20 বছর সকল প্রতিষ্ঠানকে নিজের হাতে আঁকড়ে ধরে রেখেছেন। এইরকম একটা সন্তান থাকা হাজার সন্তানের চাইতে ভালো। একটা সন্তান, ছেলের মতো ছেলে একটা হলে হয়, আপনার সবগুলো ছেলে একরকম হবে এমন কোনো কথা নেই। এটা একটা কথার কথা বললাম। তো আমি বুঝাতে চাচ্ছি ভালোবাসাটা এইরকম হতে হবে নিজের পীরের প্রতি, নিজের মুনিবের প্রতি। যেই ভালোবাসার দরুন আপন পীর মুর্শিদ যেই দ্বীনি কার্যক্রম চালিয়ে গিয়েছেন, সেই দ্বীনি মিশনটাকে আপনি আঁকড়ে ধরে, যদিও আপনার পীর দুনিয়াতে নেই, কিন্তু সেই দ্বীনি মিশনটা আপনার মাধ্যমে চলমান থাকবে। এইটাকে বলা হয় যোগ্যতা। যোগ্যতা কি? যদি বলা হয় যে এখানে অমুকের কাছে খেলাফত, ওই খেলাফত, ওই খেলাফত, খেলাফত এমন অবস্থা বর্তমানে এগুলা কচু পাতার মতো, যে যাকে মঞ্চায় লিখে দিয়ে দিল, যে যাকে মঞ্চায় লিখে দিয়ে দিল। খেলাফত শুধু পেলে হয় না, খেলাফতের জন্য যোগ্যতা লাগে। মনে করেন একজন আল্লাহর ওলি বাবা বাদশাহকে নিয়ে উদাহরণটা দেয়। আমার দাদা কেবলা আলম যখন আমার বাবাকে খেলাফত দিলেন, তিনি অনুমতি দিলেন যে আমার জীবন দশায় তুমি মুরিদ করো, মানুষজন তোমার কাছে আসলে তুমি বায়াত করো। কিন্তু তিনি করেন নাই। তিনি কি বললেন? আমার বাবা থাকতে আমি কে যে আমি মুরিদ করাবো? কিন্তু এরকম অনেক মানুষ আছে না, বাবা থাকতে ছেলে মুরিদ করতেছে, আছে কিনা? এটা আদবের বরখেলাপ, এটা আদবের বরখেলাপ। এই জন্য আপনাদের সম্মুখে আমি এটা বুঝাতে চাচ্ছি, তরিকত আধ্যাত্মিকতা সদা সর্বদা আদবের মধ্যে সীমাবদ্ধ থাকে। আপনি আদব ত্যাগ করবেন, আপনি নিজের মধ্যে আদবটা আনবেন না, এটা বাদ দিয়ে দিবেন, এটা ছেড়ে দিবেন, আপনার মধ্যে আর কোনো যোগ্যতা নেই। খেলাফত এটা আপনাকে দেওয়া হলো, এবার আপনি নিজেকে ওই খেলাফতের জন্য যোগ্য করে নিন, সেই খেলাফতের জন্য যোগ্য করে নিন। এখন আগেরকার দিনে এটা ছিল যে বড়দের প্রতি ছোটদের সম্মান, বর্তমান দিনে এটা নেই। বড়দের বাদ দিয়ে ছোটরা সবকিছু করতে বসে থাকে, এটা আদব না, এটা আদবের পরিচয় না। যদিও আমরা এগুলো ভুলে যাচ্ছি, কিন্তু এগুলো আমাদের স্মরণে রাখা দরকার, এগুলো আমাদের স্মরণে রাখা দরকার। তো আমি এই জিনিসটা আপনাদেরকে বারংবার বলছি, এটা আপনারা মনে রাখার জন্য চেষ্টা করবেন। বাবা বারিশা উনার হায়াতে জিন্দেগিতে জীবন দশার মধ্যে আপনারা যে রমজানের ক্যালেন্ডার দেখবেন, সেটার মধ্যে একটা বাণী দেখবেন, আমাকে ভালোবাসলে আমার মাদ্রাসা আমার এতিমদেরকে মহব্বত করবে। আমি সৈয়দ আব্দুল বারিশাকে যদি কেউ ভালোবাসো, আমার মাদ্রাসা আমার এতিমদেরকে ভালোবাসিও। এটা বলেন নাই যে আমার পরিবারকে ভালোবাসিও, এটা কিন্তু বলেন নাই। মাদ্রাসার কথা বলেছেন, এতিমখানার কথা বলেছেন। এই মাদ্রাসার এতিমখানার সাথে কে কতটুকু সম্পৃক্ত ছিল এই জিনিসটা খেয়াল করেন। এই মাদ্রাসার এতিমখানার সাথে কে কতটুকু সম্পৃক্ত ছিল বাবা বারিশা জানতেন। কিয়ামত পর্যন্ত উনার রুহানি ভক্তবৃন্দ থাকবে, আমাদের মতো যারা সৈয়দ আব্দুল বারিশার জিন্দা গোলাম থাকবে। সারা দুনিয়া বিপক্ষে গেলেও এই সমস্ত প্রতিষ্ঠানকে বাবা বারিশার ভক্তবৃন্দরা বাবা
সম্পদ হিসেবে রেখেছেন মাদ্রাসাকে, এতিমখানাকে। এই মাদ্রাসা এতিমখানাকে বাবা বারিশার প্রকৃত ভক্তরা কিয়ামত পর্যন্ত ভালোবাসবে। যারা এটা থেকে বিচ্যুত তারা মুখ দিয়ে ভালোবাসার দাবি করবে, অন্তরের মধ্যে আর কিছু নাই, অন্তরের মধ্যে আর কিছু নাই। শুধু যোগ্যতা বলে হয় না। যোগ্যতা, আপনি একজন মানুষকে দেখলে উনাকে আপনি জাস্টিফাই করবেন, উনাকে আপনি পরিমাপ করবেন, উনাকে আপনি যাচাই বাছাই করবেন। কিরকম উনি কি করছে, উনি কোন কাজের সাথে সম্পৃক্ত, উনার দ্বীনি ভূমিকা কি, শরীয়তি কার্যক্রম কিরকম, সব কিছু জাস্টিফাই করবেন। দেখবেন আপনার নিজে সবকিছু চলে আসবে। বর্তমান দিনে আমি একটা কথা শুনলাম, একটা লোক আমাকে বললো, কিছুদিন আগে একটা মাহফিলে গিয়েছিলাম, সেখানে এক ব্যক্তি বলল কোন একটা জায়গার মধ্যে একটা মসজিদ তৈরি হচ্ছে। মসজিদ যখন তৈরি করা হয় উন্মুক্ত, সর্বস্তরের আল্লাহর বান্দারা যার থেকে যত টাকা সম্ভব তৌফিকে হয়, আপনার তৌফিকে আপনি 5 টাকা দিবেন, আমার তৌফিক যতটুকু আমি 1 টাকা দিই, আমার 1 টাকাটাও আপনার থেকে নিতে হবে। আপনি যদি বলেন যে 5 টাকা দিলে আমি নিব না, আমাকে 1000 টাকা দিতে হবে, এটা কি শরীয়ত অনুমোদন দেয়? শরীয়ত অনুমতি দিবে? দিবে না। আমরা ধনীও আছি, গরিবও আছি। আমার সামর্থ্য 1 টাকা দেওয়ার, আমি মসজিদের জন্য 1 টাকা দিলাম, আপনি 5 টাকা দিলেন। কিন্তু এমন একটা মসজিদের কথা শুনলাম যে এই মসজিদটা নির্মাণ কাজের জন্য বলা হচ্ছে এমন যে কোন ব্যক্তি মসজিদের নির্মাণ কাজে টাকা দিতে চাইলে 12,000 টাকা দিতে হবে। এটা তো মুসলমানের কথা হতে পারে না। এটা কি মুসলমানের কথা হতে পারে? আপনি 12,000 টাকা দিতে পারছেন না, আমি পারছি না, আরেকজনেরা পারছেন, কিংবা আপনি পেরেছেন, আপনার আরেকজন প্রতিবেশীকেও পারছেন না। তো আল্লাহর ঘরকে নিয়ে পর্যন্ত মসজিদ তৈরি করা হবে, সেইখানে মানুষ উন্মুক্ত দান করবে, সেইখানে পর্যন্ত একটা অ্যামাউন্ট নির্দিষ্ট করা হচ্ছে। এগুলো কোনো সত্যিকারের মুসলমানের পরিচয় হতে পারে না, কোনো সত্যিকারের মুসলমানের পরিচয় হতে পারে না। এইসব কাজ থেকে বিরত থাকবেন আল্লাহর ওয়াস্তে। যদি ঈমান নিয়ে যেতে চান আল্লাহর ওয়াস্তে এইসব কাজ থেকে বিরত থাকবেন। কোন ওলি আল্লাহ জীবন দশা শুধু এই দরবার না, অনেক দরবার আছে বাংলাদেশে, কোন দরবারের মধ্যে আপনি এটা দেখবেন না কোনো ওলি আল্লাহ বলেছেন যে এত টাকাই দিতে হবে, কোনোদিন আমি নিব না। এগুলো হচ্ছে ফেরেববাজি। সোজা কথা বললে এগুলো ফেরেববাজি। এইসব ফেরেববাজির মধ্যে কখনো হাত দিবেন না। এরকম অনেক কিছু আমাদের দেশে বর্তমানে চলতেছে। সর্বশেষ একটি কথা বলে শেষ করছি। আমাদের এই দরবারের প্রতিষ্ঠাতা হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি একটা সময় তিনি মওজুদ হালতের মধ্যে ছিলেন, মওজুদ ছিলেন। তিনি যখন মওজুদ ছিলেন, তিনি সিলেটের মধ্যে, একটু আগে আমার ভাই মুশাররফ আনোয়ার সাহেব বলেছেন যে সিলেটের জমিনের কথা বলেছেন। সিলেটের জমিনে তিনি বন জঙ্গলের মধ্যে রিয়াজত সাধনা করেছেন। কোন কোন প্রত্যক্ষদর্শীর মতে কেউ কেউ বলেছেন 12 বছর তিনি বন জঙ্গলে ছিলেন, 12 বছর। এই বন জঙ্গলে থাকাকালীন সময়ের মধ্যে তিনি, উনার একটা আসনের পাথর রয়েছে, পাথরটা এখনো হযরত শাহ সুন্দর রহমাতুল্লাহ দরগা শরীফে গচ্ছিত আছে। অনেক মানুষ এটা ধারণা করেছিল যে বাবা বারিশার একটা রিয়াজতের পাথর শাহ সুন্দরের মধ্যে আছে। কেউ কেউ বলেছিল এটা নাকি চুরি হয়েছে। তো এইটা চুরি হয়েছে এরকম একটা কথাও মাঝখানে এসেছিল, কিন্তু এটা একটা মিথ্যা কথা। এই পাথরটা শাহ সুন্দর রহমাতুল্লাহ আলাইহির দরগা শরীফের মধ্যে এখনো পর্যন্ত আছে। এটা একটা আসন বানানো হয়েছে, সেখানে এটা এখনো পর্যন্ত অবস্থিত আছে। আপনারা গেলে সেটা জিয়ারত করতে পারবেন, নিজের চোখে দেখতে পারবেন। চুরি হয়েছে এই জিনিসটা কানে নিলেন না, এই পাথরটা এখানে গচ্ছিত আছে। তো হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি যখন মওজুদ হালতের থেকে একটা সময় তিনি যখন আসলেন পাঠানতুলির মধ্যে, তিনি চট্টগ্রামের পাঠানতুলির মধ্যে যখন তিনি আসলেন, একটা চায়ের দোকানের সামনে তিনি পাগল হালতের মধ্যে, উনাকে দেখতে স্বাভাবিক লাগছিল। এরকম অবস্থার মধ্যে তিনি একটা চায়ের দোকানের সামনে যখন বসলেন, একটু ইশারা দিয়ে একটু পানি চেয়েছিল, পানি পান করার জন্য একটু পানি চেয়েছিল। তো ওই দোকানদার মনে করেছিল যে এটা পাগল বা এসে, তার মনে কি এসেছে সেটা আল্লাহ ভালো জানে। সেই মানুষটা উত্তপ্ত গরম পানি, যেটা কেটলির মধ্যে ছিল, চায়ের কেটলি, যেটা কেটলিতে আমরা পানি গরম করি না, এই কেটলির উত্তপ্ত গরম পানি বাবা বারিশার পিঠের উপরে ঢেলে দিয়েছে। উনার পিঠের মধ্যে যে ফোসকাটা পড়েছিল, তিনি ইন্তেকালের আগেও উনি যখন গোসল করার সময় গেঞ্জি খুলতেন, উনার পিঠ মোবারকের মধ্যে এই গরম পানির যে ফোসকা পড়েছিল দাগটা দেখা যেত। আমি একটা সবলের কথা বলছি। তিনি শাহ সুন্দরের ওখানে সিলেটের জঙ্গলের মধ্যে রিয়াজত সাধনা করার পর তিনি লোকালয়ে আসলেন।
ওই মুহূর্তের মধ্যে পানি চাওয়াতে গরম পানি ওনার পিঠের মধ্যে দেওয়া হলো, জবান দিয়ে কিছু বলে নাই, কিন্তু আল্লাহ সহ্য করে নাই। কয়েকদিনের মধ্যে সেই দোকানটা আগুনে জ্বলে পুড়ে ছাড়খার হয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে, বর্তমান দিনে যে অবস্থা, ক্ষমতার গরমের জন্য যেমনি টিকা যায় না, এক একজনের ভাব সাত থেকে শুরু করে আমিও মন্দ কি, যদি কিঞ্চিত ক্ষমতা কারোর কাছে থাকে সাথে সাথে ওই চায়ের দোকানদারকে মনে হয় জিন্দা লাগাইছে। কিন্তু আল্লাহর ওলি ওইটা করে নাই, আল্লাহর ওলি করে নাই, আবার আল্লাহও সহ্য করে নাই, আল্লাহও সহ্য করে নাই। বাবা বারিশা আসলেন সিলেটের জঙ্গল থেকে লোকালয়ের মধ্যে, উনার মধ্যে আল্লাহ প্রদত্ত ক্ষমতা আছে, এমন অবস্থার মধ্যে পিঠের উপর গরম পানি টানলো, সবর এখতিয়ার করেছেন। ধৈর্য আল্লাহর দেওয়া একটা নিয়ামত। আপনি যে কোনো একটা রাজ্য করবেন, রাজ্যের এই পার ভাঙলে ওই পার গড়বে, কখনো এই পার সুন্দর, কখনো ওই পার সুন্দর, কখনো এই পারে আপনি বন্ধু, কখনো ওই পারে গেলে আপনি দুশমন, কিন্তু এগুলো দেখার বিষয় না। আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আপনি যদি দ্বীনি কাজ করেন, সেই দ্বীনি কাজটাকে পরিপূর্ণতা দান করবে। আপনারা যে এত বড় কমপ্লেক্স দেখতেছেন, এই কমপ্লেক্স সবাই এই কমপ্লেক্সের শুভাকাঙ্ক্ষী এমন না। প্রত্যেকটা মাদ্রাসা, যেমন আমাদের চট্টগ্রামের মধ্যে সোবানিয়া আলী আছে, জামিয়া আহমদিয়া আছে, এরকম অজস্র প্রতিষ্ঠান রয়েছে, যে প্রতিষ্ঠানগুলোর পিছনে কিন্তু মানুষ এই প্রতিষ্ঠানগুলোকে সীমিত রাখার জন্য, বিশাল হতে না দেওয়ার জন্য এগুলোকে কামড় দিয়ে ধরে রাখার চেষ্টা করে, কিন্তু দাঁতগুলো ভেঙে ভেঙে পড়ে যায়, একটা দাঁতও টিকে না। কারণ এই প্রতিষ্ঠানগুলো ওই প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের মধ্যে আল্লাহ রাসূলের প্রেম শিক্ষা দেওয়া হয়, এখানে কোরআন হাদিসের শিক্ষা দেওয়া হয়, এখান থেকে আলেম বের হয়। এই জন্য এইসব প্রতিষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত থাকবে, এইসব প্রতিষ্ঠানের উপর প্রত্যেকটা আল্লাহর ওলিরা যে প্রতিষ্ঠান করে গিয়েছেন, সেই প্রতিষ্ঠানের উপর ওই আল্লাহর ওলির একটা বেলায়েতের ছায়া থাকে। মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত এই আঞ্জুমানে রহমাতুল্লাহ আলামিন ট্রাস্ট, আলামিন বাড়িয়া কামিল রোডের মাদ্রাসা, এতিমখানা এবং এই মসজিদ দরবার সহ অন্যান্য দ্বীনি প্রতিষ্ঠান যেগুলো আছে, এইগুলা বাবা বারিশার কালো চাদর মোবারকে আবৃত থাকবে। যারা এইগুলার সাথে দুশ্মনী করতে চাইবে, আল্লাহর পক্ষ থেকে ওই সমস্ত মানুষগুলো দুনিয়াবী মানুষের সামনে এই মানুষগুলো শর্মিন্দা হবে, ইজ্জত দিয়ে তাদেরকে কষ্ট দেওয়া হবে, তাদেরকে দুনিয়ায় অসম্মান করবে, তাদের টাকা পয়সায় আঘাত আসবে, তাদের পরিবারের মধ্যে আঘাত আসবে, সব দিক দিয়ে তারা ক্ষতির ভারটা নিজের জন্য নিবে। কোন অবস্থার মধ্যে তারা পার পাওয়ার কোন সুযোগ নাই। আল্লাহর ওলিদের সাথে যদি দুশ্মনী করেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত তার সাথে যুদ্ধ ঘোষণা করে। মনে রাখবেন, যে কোনো জায়গায়, বাংলাদেশের যে কোনো জায়গায় সুন্নি প্রতিষ্ঠান দেখেছেন, সেটার সাথে থাকবেন। যে কোনো জায়গায়, যে কোনো পীর মাশায়েখের হোক, যে কোনো দরবারের হোক, সুন্নি প্রতিষ্ঠানের সাথে থাকবেন। এই প্রতিষ্ঠানগুলো বেজবান, প্রতিষ্ঠানগুলো কথা বলতে পারে না। আপনি এগুলোর সাথে যদি আপনি দুশ্মনী করেন, শত্রুতামি করেন, বন্ধ করার জন্য, নষ্ট করার জন্য, এগুলা বেজবান, গজব আল্লাহর পক্ষ থেকে পড়বে, আল্লাহর পক্ষ থেকে গজব পড়বে। যারা এই দরবারে বাড়িয়া শরীফের মির্জা সেখানে ভক্তবৃন্দ রয়েছেন, আপনাদের প্রতি এটা আমার আহ্বান থাকবে যে হযরতে শাহজালাল বাউজান কিবলা আলম যে সকল দ্বীনি প্রতিষ্ঠান তৈরি করে গিয়েছেন, এখনো পর্যন্ত বাউজান কিবলা আলম, আমার দাদাজান কিবলা আলমের নামে, আলামিন বাড়িয়া নামে যে সকল প্রতিষ্ঠান করে যাচ্ছেন, আপনারা যারা যেখানে থাকেন, যেখানে প্রতিষ্ঠান পাবেন, আপনারা এই প্রতিষ্ঠানগুলোকে ভালোবাসবেন, এই মাদ্রাসাকে ভালোবাসবেন, এতিমখানাকে ভালোবাসবেন, এবং হযরতে শাহজালাল বাউজান কিবলা আলমের বাণীটা মনে রেখে হযরতে শাহজালাল বাউজান কিবলা আলমের জীবন আদর্শ অনুকরণ করে নিজেকে প্রকৃত আশিকের রাসূল হিসেবে রূপান্তরিত করে সুন্নিয়তের খেদমতে নিজেকে নিয়োজিত রাখার জন্য চেষ্টা করবেন। এই চেষ্টাটুকু সবাই করবেন। এই দরবারের ভক্তবৃন্দ যারা আছেন, সবার প্রতি এটা আমার বিনীত অনুরোধ রইল। সর্বশেষ একটি কথা বলি, সেটা হচ্ছে, যেহেতু এটা রমজান মাসের মধ্যে প্রত্যেক মানুষ আপন আপন এলাকাতে দেখবেন গরিব দুঃখী অনেক মানুষ থাকবে। শুধু যাকাতের টাকা দিবেন এটা নয়, সামর্থ্যের মধ্যে থাকলে মানুষের জন্য সেহরির ব্যবস্থা করবেন, ইফতারের ব্যবস্থা করবেন। যেমন আমাদের দরবার বাড়িয়া শরীফের মধ্যে আমার দাদাজান কিবলা আলমের আমল থেকে 30 দিন ব্যাপী ইফতারের আয়োজন করা হয়। এখনো পর্যন্ত বাউজান কিবলা আলমের
ব্যবস্থাপনায় এই দরবারে বাড়িয়া শরীফে 30 দিন ব্যাপী ইফতারের আয়োজন করা হয়। কোনো টোকেন দেওয়া হয় না, সর্বস্তরের মানুষ যে কোনো মানুষ আসলে সেখানে ইফতার করতে পারে। আপনারাও আল্লাহ যাদেরকে আপনাদের মধ্যে যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন, আপনারা আপনার সামর্থ্য অনুযায়ী নিজ নিজ এলাকাতে গরিব দুঃখী মুসলিম ভাই বোনদের দিকে ফিরে তাকানোর জন্য চেষ্টা করবেন। আল্লাহ আপনাকে দয়া করে যা দিয়েছেন, আপনি যদি এই রোজাদারদের জন্য সামান্য কিছু যদি ব্যয় করতে সক্ষম হন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আপনার রুজি রোজগারের মধ্যে, ব্যবসা বাণিজ্যে, চাকরি বাকরির মধ্যে অবশ্যই আল্লাহ পাক রব্বুল ইজ্জত আপনার সব কিছুতে টাকা পয়সার উপরে আল্লাহ অবশ্যই অগণিত বরকত দান করবেন। এটা মনে রাখবেন এবং এই কাজটা করার জন্য চেষ্টা করবেন। সর্বশেষ এই মাদ্রাসার আল আমিন বাড়িয়া কামিল মডেল মাদ্রাসা এবং আল আমিন বাড়িয়া দর্শনে জামি কামিল মাদ্রাসার ছাত্র ভাইয়েরা প্রত্যেক বছর মাহফিলে যত মেহমান আসে, সমস্ত মেহমানের মেহমানদারির জন্য মাঠে ময়দানে তবার পরিবেশনের ক্ষেত্রে আপ্রাণ চেষ্টা করেন। এই বছর গতকাল রাতে 17 ফাল্গুনও দেখেছেন, ইফতারের সময়, সেহরির সময় তারা অক্লান্ত পরিশ্রম করেছে, আজকেও করেছে, আজকে মাহফিল শেষ হলে রাতের বেলাও করবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল আমিন বাড়িয়া কামিল মডেল মাদ্রাসা এবং আল আমিন বাড়িয়া দর্শনে জামি কামিল মাদ্রাসার সকল ছাত্র ভাইদের এই অক্লান্ত পরিশ্রমকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত কবুল আর মঞ্জুর করুন বলে আমিন। আমরা যারা আজকের এই মাহফিলের মধ্যে আসলাম, আমরা সর্বোপরি একটি জিনিস আজকের মাহফিল থেকে ধারণ করে যাওয়ার জন্য চেষ্টা করব, সেটা হচ্ছে প্রত্যেকের জায়গায় থেকে সুন্নিয়তের খেদমত করার জন্য চেষ্টা করবেন, দ্বীনি প্রতিষ্ঠানের সাথে থাকার জন্য চেষ্টা করবেন, কোনো দলাদলি ফাটাফাটিতে যাবেন না, সবাই মিলেমিশে থাকার জন্য চেষ্টা করবেন এবং বাবা বাসাকে ভালোবেসে উনার জীবন আদর্শকে নিজের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হিসেবে রাখার জন্য সবাই আপ্রাণ চেষ্টা করবেন। আজকে আমরা যারা উপস্থিত হয়েছি গতকাল থেকে এই পর্যন্ত, সকল দরবার বাড়িয়া শরীফের সকল মুরিদান আশিকান ভক্তবৃন্দ যারা উপস্থিত হয়েছে, আমাদের সকলের হাজিরিকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত হযরতে শাহজালালী রাহমাতুল্লাহির উসিলায় কবুল আর মঞ্জুর করুন বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।